জামাতে ইসলামীর নেতাকর্মীদের সুখবর দিলেন শিশির মনির। কি সেই সুখবর? এখানে খবরে বলা হচ্ছে শিগগিরই জামাতে ইসলামীর নিবন্ধন এবং প্রতীক ফিরে পাচ্ছে বলে জানিয়েছেন দলটির আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। এ সময় নিবন্ধন নিয়ে হতাশ না হতে জামাতে ইসলামীর নেতাকর্মী এবং সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সাংবাদিকদের কথা জানান অ্যাডভোকেট শিশির মনির। এ সময় জামাত নেতা আজহারুল ইসলামের মুক্তির বিষয়টিও চলতি মাসেই ফয়সালা হবে বলে জানান তিনি। আসলে এটা এখন বলার অপেক্ষা রাখে না। জামাত ইসলামীকে উপেক্ষা করা সম্ভব না। জামাত ইসলাম বৈধ রাজনৈতিক দল, তার বৈধতা ফিরে পেয়েছে। এখন দলটির যে নিবন্ধন বাতিল করেছিল, প্রতীক যে বাতিল বা নিবন্ধন বাতিল, পুরো বিষয়টি বিগত আওয়ামী লীগ সরকার, এটা একেবারেই খুবই কি বলে পরিষ্কার যে আওয়ামী লীগ বিরোধী রাজনীতিকে খণ্ড বিখণ্ড করো বা নির্মূল করো। জামাত ইসলাম একটা বড় শক্তি, যেই শক্তিটাকে শুধু আওয়ামী লীগ ভয় পায় না, ভারতও ভয় পায়। তো ভারতকে খুশি রাখা হচ্ছে আওয়ামী লীগের অন্যতম দায়িত্ব। সেই হিসেবে জামাতের শীর্ষ নেতাদেরকে ষড়যন্ত্রমূলক মামলা করে তাদের যুদ্ধাপরাধী বানিয়ে তাদেরকে ফাঁসি দেয়া, দলের অসংখ্য নেতা কর্মীকে গুম করা, খুন করা, পঙ্গু করা, তারপরে একভাবে বলা যায় এখন যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে আছে, দেখেন বিভিন্ন ঘোষিতভাবে নিষিদ্ধ। তো জামাত ইসলাম বৈধ রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও তার কোনো কর্মকাণ্ড আওয়ামী লীগ অ্যালাউ করতো না। এবং দলের 2018 সালেও জামাত তার প্রতীক নিয়ে নির্বাচন করতে পারেনি। ফলে ঐক্য ফ্রন্টের যেই প্রতীক ধানের শীষ নিয়ে তাকে নির্বাচন করতে হয়েছে, বিএনপির প্রতীক নিয়ে। তো রাজনৈতিক পট পরিবর্তনের পরে 8 মাস অতিবাহিত হবার পর এখনও তাদের নিবন্ধন না পাওয়া, প্রতীক ফিরে না পাওয়া, এটা একটা আশ্চর্যজনক ঘটনা। অন্যদিকে যেই আজহারুল ইসলাম, তারও মুক্তি। এই সব মামলা আওয়ামী লীগ আমলে দায়ের করা একটা মামলারও কোনো সত্যতা নেই। ফলে এটা তো ফুৎকারে উড়াই দেওয়ার কথা। এটার জন্য 8 মাস সময় লাগলো কেন, এটাও বিস্ময়কর। তারপরে যাই হোক, জামাত ইসলাম এই নিয়ে খুব বিক্ষোভ করেছে। তারপর সরকার থেকে আশ্বস্ত করা হয়েছে যে একটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা নিষ্পত্তি ঘটবে। এখন সেই নিষ্পত্তি হওয়ার পথে। খেয়াল করেন, জামাত ইসলামী যদি এখন নিবন্ধন না থাকে, রাজনৈতিক দল হিসেবে যদি সে নির্বাচনে অংশ না নিতে পারে, তাহলে এই যে আগামী নির্বাচনটা, এটা মোটামুটি নিশ্চিত যে আওয়ামী লীগের এই নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা খুবই কম, 10% বা 20%। তো ধরেন একেবারেই যদি তারা, আওয়ামী লীগও যদি সিদ্ধান্ত নেয় যে তারা নির্বাচন করবে না, সিদ্ধান্ত দেওয়ার পরেও, তাহলে বাংলাদেশের নির্বাচনটা কি করবে? প্রধান দল বিএনপি, তারা নির্বাচন করবে। আর জামাত যদি না থাকে তাহলে তো সেই নির্বাচনটা একটা প্রহসন হবে। আর জামাত যদি অংশ নেয়, আর কেউ যদি অংশ নাও নেয়, তাহলে সেই নির্বাচনটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। জামাতের বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে তার ভিত্তি খুব শক্ত না। এবং অনেকেই মনে করে যদি ফ্রি ফেয়ার ইলেকশন হয়, জামাত ইসলাম 40-50টা আসন পাবে এবং নিঃসন্দেহে জামাত বিরোধী দলের আসনে বসবে যদি আলাদা আলাদাভাবে নির্বাচন হয়। জামাত ইসলামীকে এখন মেনে নেওয়া, স্বীকৃতি দেয়া এবং রাজনৈতিক অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া, এটা আমার মনে করি রাষ্ট্রের দায়িত্ব। আগামী রোববার থেকে দেশের সর্বোচ্চ আদালতে বিচার কাজ শুরু হবে, কিন্তু 23 থেকে 30 এপ্রিল প্রধান বিচারপতি দেশের বাইরে থাকবেন। এরপর এই 2 মামলা চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন শিশির মনির। তার বোঝা যাচ্ছে যে 30 এপ্রিলের পরে, আগামী মাসে প্রথম দিকেই জামাতের যেই নিবন্ধন বাতিল বা প্রতীক ফিরে পাওয়া, আজহারুল ইসলামের মুক্তি পাওয়া, সব বিষয়গুলি নিষ্পত্তি হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।